মাশাল্লাহ, সকালটা বহু সুন্দর, অনেক সুন্দর দেখা যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে সকালের একটা নাস্তা হিসাবে বা টিফিন হিসাবে খুবই একটা টেস্টিকর খাবার। তো এটার জন্য আলু গ্রেট করে নিয়েছি, আলু সিদ্ধ করছি, সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর নতুন আলু দা খাইতে খুবই স্বাদ লাগে এই নাস্তাটা। এটা হচ্ছে পাপরিকান, দইনা পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা রসুনের আচার, এটা হলো মরিচের আচার, মুখাল্লাল বলে আরবি ভাষায় যাকে, মুখাল্লাল। আর এগুলি দিব এলে চাট মশলা। তো এগুলি একসাথে করে আমি মিক্স করব। তো এখানে দিয়ে দিব বিট লবণ। কিছু কিছু কথা আছে দুনিয়ার বুকে, আল্লাহ যারে যত দিছে তার আরও তত লাগে। ফেরাউন চলে গেছে, ফেরাউনের বদলি সাত ফেরাউন, আরও ফেরাউন আছে। ফেরাউন করে আবার সাদ্দাত হয়। তা পৃথিবী থেকে ফেরাউন চলে গেলে ফেরাউনের মতো অনেকেই আছে, সাদ্দাত চলে গেলে আবার সাদ্দাতের মতো অনেকে আছে। তেমন করে আমাদের পরিবারেও কিছু লোক আছে, আমার বাপ নাই, ভাই নাই, তা সবাই বড় লোক। আমরা আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুকুর। তিনজন খুবই বড় লোক, পয়সালা। তাই আমরাই মনে হয় সমস্যা আছে আমাদের। এদের মতো তো দোতলা বিল্ডিং করার সুযোগ নাই, আর এদের সাথে থাকাও আমাদের সম্ভব না, কারণ আমাদের টিন সেট ঘর, এরা আরও জায়গা লাগবো, আরও বিল্ডিং করতে হইব বড় করে। সবারই বিল্ডিং দোতলা দোতলা আছে, ঢাকার মধ্যে আছে, অর্থ সম্পদের কোনো অভাব নাই। মনটা খুবই খারাপ, সারা রাইতে ঘুমাই নাই, উল্টা পুল্টা হয়েছি। যে ফেরাউন চলে গেছে, সাদ্দাত, ফেরাউনের ঘরে সাদ্দাত আছে, অর্থ সম্পদের কোনো অভাব নাই। তারপর একটা কথা আছে, ছোটো চাষার জায়গা লাগবেই আমাকে, ছোটো চাষার জায়গা আমরা নিয়ে তিনজন বড় লোক একসঙ্গে থাকবো, আর একে নদীর পাড়ে দিতে হইব। এখানে কিছু যাবেন চিজও দিয়ে দিলাম। তাই ফেরাউন সাদ্দাত আছে বিদে এই গরিব মানুষগুলি আরও গরিব থেকে যায়, আরও কষ্ট পায়। কি বলবো, নিজের বাপ দাদার বিটা সাইরা এখন সাগরের নদীর পাড়ের ওইখানে যে ঘর বানাইতেইব। তো এটা আমি একটু পটেটোর মাইনিজ দিছি, এই যে এই দুইটা মাইনিজ দিছি একটু, আর এই সসটা দিছি একটু। তো টাকার কাছে সব কিছু হার মাইনা যায়। ছিল মাঝখান থেকে দিল কলা বাগান আবার গইরে উঠলো ৬০-৭০ বছর মনে হয়, আমি বলতে পারি না কত বছর। আবার এখন কলা বাগান থেকে সইরা যাইতে, কলা বাগান এখন রুটের সামনে সুন্দর হয়েছে, এখন যাইতেইব নদীর পাড়ে। আবার যখন নদীর পাড়ে সুন্দর করব আমরা কত বছর। আমার মা একা থাকে, সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকে, বোনের বিয়া শাদি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো তখন আবার বলবো সাগরে যাও, সাগরে যায় বাড়ি করো। তো এখানে যাবেন টুস নিছি, আমি কাটার নিছি, কাটার দা কাটবো। আমার এটা ভালো লাগে, এই সামনটা নিছি। তাই বলি মানুষ চিন্তা করে না, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমাকে ঘরের ছেলে সন্তান নাই, দুই একজনের রয়েছে, আবার দুইজনের রয়েছেই না। এটা আমার বলা অন্যায়, শুনলে আবার আমার মারব। তো এখানে আমি একটু জ্যাবেন দিছি, এই জ্যাবেনটা মারাই দেওয়ার লাগবো না, তারপর আমি একটু দিয়ে দিলাম, সামনটা শুধু শুকনা থাকবো, এর জন্য আমি দিয়ে দিলাম। আর আলুটা এটার মধ্যে দিয়ে দিব খুব সুন্দর করে গোল করে। এটার মধ্যে জ্যাবেন আছে তো দিতেইব না, আমি আর কি একটু দিলাম আমার নিজের টেস্টের জন্য। তাই কিছু কিছু ইনসান চিন্তা করে না, আমাদের অর্থ সম্পদের অভাব নাই, আমাদের সন্তান নাই, এগুলি খাইব কেডা, এইসব দিকে খেয়াল নাই তাদের।
আপনি গোল করে একটা কাবাবের শেপ নিতে পারেন, আমি আর কি 2 হাত দা ধরলাম না, একটা চামচ দিয়ে দিতে পারেন। তাই সাত দাঁতের ওইটা খেয়াল নাই। আর আমার মাটা যদি আজকে মরে যায়, বয়স হয়ে গেছে, সবাই বয়স হোক বা না হোক, আইসি যখন দুনিয়ার থেকে চলে যাইতেইব। তো শান্তি দিল না জীবনে শান্তি পাইলে না। ফেরাউন চলে গেছে জ্বালাইতে জ্বালাইতে, দুনিয়া আর্থ হয়ে গেছে। তো সাদ্দা তো আবার চলে যাইব, আমরাও চলে যাম, কেউ থাকব না দুনিয়াতে। মনের কষ্টে, এই তো মনের কষ্টে এক একজন এক একটা কথা বলে এক একজনের। তো এখানে দিছি আমি বেসন, একটু পেঁয়াজ, সামান্য কটা 2 পাতা, বিট লবণ, চিলি ফ্লেক্স, বাস খালাস। কারণ এটা জাল হয় না এই বেশি, আমার কাছে কাঁচামরিচ তেমন একটা ছিল না। আর যাবেন চিজের মধ্যে জাল দিলে স্বাদও লাগে না, এর জন্য এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিছি, অন্য কোনো মশলা দিছি না। তো নাস্তাটা খুব টেস্টি করে ট্রাই করে দেখবেন। তো জায়গা কিনা আছে, তো আমার জন্য আমি কিনছি ছোটো করে 2-3 জায়গায়। তো দূরে কিনছি, ওখানে যাইতে চাই না, ছাড়তেও চাই না বাপের সম্পদ। তো এটা আমি ঠিক করে নিচ্ছি। 2 পাতাটা দিছি কিসের জন্য, আর পেঁয়াজটা যাতে এই উপর দিয়ে একটু সুন্দর দেখা যায়, এর জন্য দিছি। তো আমি এদিকে তেল গরম দিয়ে দিছি। তো আপনাদের সাথে আজকে পেঁচাইলি পারলাম, কেন পারলাম, মনের দুঃখে পারলাম। আবার আমার আম্মা শুনলে আরও গাল পারবো, ও তুই কইসৎ কে, এ খালি এ ভয় পাইতে পাইতে এই তো দূর নষ্ট করছে। আর এই অন্য জায়গায় যাইব না, বাসুর পুতো গোছাইরে। তো এই জায়গা যে কিনছি, বলি নাই জায়গা কিনছি, জায়গা আছে বা বলবো না, বলুম না কোনো দিন, কারণ আমাদের হক সাইড আমরা কোন হানে যাব না, এর জন্য বলি নাই আজ পর্যন্ত, আর বলুম না। ওরা মনে করে ওদেরই সব কিছু আছে, ওরাই কিনতে পারে, আমরা পারি না। আল্লাহ আমাদের একটু কিনবার দিলেও দিছে, একটু সাধ্য দিলেও দিছে, ওরা কিচ্ছু জানে না। রব্বিল আলামিন আল্লাহ সব জানে। তাই মনের মধ্যে আজকে অনেক কষ্ট, অনেক বললাম, সারা রাত ঘুমাহিনে মনের কষ্টে, উল্টো পুলট হয়েছি সারাক্ষণ। তো এটা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলি বাজ্যা নেব ইনশাআল্লাহ। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি করেছে। এই যে এই জিনিসটা খুব টেস্টি করে হয়েছে, ট্রাই করলাম। তো এইভাবে সবগুলি ভেজে নিই। তো এই তো নাস্তাগুলি হয়েছে, এইভাবে বানাই দেখবেন টিফিন, আর নাস্তা খুব টেস্টি করে হয়, আলহামদুলিল্লাহ, শুকুর। তো এই তো আমার নাস্তাগুলি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। তো আসেন, সবার দাওয়াত খায় যান। দেরি হয়ে যায়, নেট হয় না, টেলিফোন ভিডিও অ্যাটাচ হয় না, নেট একবারে কয়েকদিন যাবৎ সমস্যা করতেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামা, বাই। আর প্লিজ দয়া করে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফলো ওয়াচটা করবেন।